নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30 মতো। কালকে তো ষষ্ঠী গিয়েছে, আমরা তো কালকে যাইনি, আজকে যাব আমরা বাড়িতে। গুড্ডিদেরকেও তুলে দিয়েছি ঘুম থেকে, ওরা নিচে গেছে রেডি হতে, চোখ মুখ ধুতে। যত তাড়াতাড়ি বেরোতে পারবো আসলে তত তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারবো। রাস্তায় রোদ হয়ে গেলে তো যাওয়ার সমস্যা, আমরা বাইকে যাব এতটা রাস্তা, তাই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করছি বেরোনোর। বেশি কিছু না, একটু চা করবো, চাটা খেয়েই বেরিয়ে পড়বো। চলুন তাহলে। বাইরের দিকটা একবার তাকিয়ে দেখলাম আকাশটা পরিষ্কারই আছে। গুড্ডির বাপিকে তাও বললাম রেনকোটটা সাথে নেব কি না, তা বললো না, রেনকোট আর লাগবে না। চলুন এবার ঝটপট নিচে গিয়ে চাটা করে ফেলি, যে করেই হোক 8টার মধ্যে বেরোতেই হবে আমাদের। ব্যাস, আমরা রেডি হয়ে নিয়েছি। এখন 8টা মতোই বাজে। গুড্ডিকে আজকে আর দুধ খাওয়ালাম না, কেননা দুধ আনতে যাবে, জাল দেবো, ঠান্ডা হবে, তারপর খাওয়াবো, এইসব করতে গেলে দেরি হয়ে যাবে। ওই জন্য ওকে একটু ছাতুর শরবতই খাইয়ে দিলাম। আর এই জামাটা পরিয়েছি, এটা দীঘায় গিয়ে তো কিনেছিলাম গুড্ডির জন্য আর গুড্ডির বোনুর জন্য, একই রকমের দুটি জামা। জামাটার কথা আমার খেয়ালই ছিল না, হঠাৎ আজ চোখে পড়লো। দেখছি একটু ছোটো ছোটোও হয়ে গেছে। একটা ব্যাগই গুছিয়েছি, মাত্র 2 দিন তো থাকার, যার মধ্যে গুড্ডির জামা কাপড়ই বেশি, আমাদের 2-1টা রয়েছে। ওই রেডি হয়ে নিয়েছি, চলো এবার রওনা দিই দুগ্গা দুগ্গা বলে। 10টার মধ্যে আশা করছি পৌঁছে যাব ওখানে। চলো। পুষি থাক, টাটা। এই পুষিকে একটা বিস্কুট দিয়েছিলা সকালে? দাওনি? সব কিছু তালা দেওয়া হয়ে গেছে, আবার খুলতে হবে। ওকে একটা বিস্কুট দিয়ে যাই। এনে খা, খা খা, খাবি না? শিগগিরি খেয়ে নে। চল, আমাদের দাঁড়ালে হবে না, শিগগিরি চলো। চলুন, 2 ঘন্টার পথ এবার পাড়ি দিই। এই যে 2 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি নাজিরপুর। একটা মিষ্টির দোকানে ঢুকেছি, একটু দই মিষ্টি নেওয়া হবে। আর এখানে পরোটা ভাজছে, তাই আবার গুড্ডি দাঁড়িয়ে দেখছে কিভাবে ভাজছে। শোকেজে এখানে অনেক রকম মিষ্টি সাজানো আছে, কিন্তু সব এগুলো চিনির মিষ্টি। আমাদের কৃষ্ণনগরে যেমন সব ক্ষীরের মিষ্টি পাওয়া যায়, কিন্তু এখানে কোনো ক্ষীরের মিষ্টি পাওয়া যায় না, এগুলো সব চিনির সন্দেশ, চিনির মিষ্টি। তাই এগুলো কোনোটাই নেব না, নেব একটু রসগোল্লা। প্রথমে ভেবেছিলাম যে কৃষ্ণনগর থেকেই মিষ্টিটা নেব, কিন্তু আমার কাঁঠাল দিয়ে ব্যাগ এতটাই ভারী হলো যে গুড্ডির বাপি বলল আর টানা সম্ভব না, ওখান থেকে নিয়ে নেব। গুড্ডির বাপি বলেছিল রাস্তায় আমরা সবাই একটু পরোটা কিনে খাবো। তা আমি বললাম মা বাড়িতে জলখাবার করে বসে থাকবে, আমরা রাস্তায় কিছুই খাবো না, সোজা বাড়ি যাব। ব্যাস, হয়ে গেছে আমাদের নেওয়া। এখান থেকে আমাদের বাড়ি 2 মিনিট। চল ভেতরে চল, দেখ কে দুজন কি করছে। ও দুদুন, ব্যাস আমরা বাড়ি পৌঁছে গেছি। মাও মনে হচ্ছে রান্নাঘরে ঢুকে পড়েছে রান্নার কাজে। চলে এসেছি বাড়িতে। এখন 10টা বাজে, 10 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি বাড়িতে। দেখছি অন্যদিন যেমন রাস্তায় কোথাও দাঁড়ানো হয়, গুড্ডি টয়লেট করে কিংবা জল টল খায়, ওই জন্য দাঁড়াতে হয়। আজকে আর কোথাও দাঁড়ায়নি, একদম সোজা চলে এসেছি এখানে। হেলমেটে চাপে চুলগুলো পুরো বসে কি অবস্থা। কি হচ্ছে? বাবার খাবার আগে পাঠিয়ে দিতে হবে, তোরা পরে খাবি। সকালে লুচি করলা? লুচি কর, কালকে চাউমিন খাস। আমরা বাড়ি ঢোকার সাথে সাথেই মার একটি স্টুডেন্ট বাড়লো। স্টুডেন্টের গার্জেন এসেছে মায়ের সাথে কথা বলতে। আজ বিকেল থেকেই বোধহয় আসবে পড়তে। এবার একটু ফ্রেশ হই। মা সব রেডি করেই রেখেছে, বললো আমাকে লুচিগুলো একটু বেলতে, আর মা ভাজবে। চলুন এবার সেই সব কাজকর্মই তাহলে শুরু করি। জার্নি করে এসেছি, সকলের খিদেও পেয়ে গেছে। বাবা তো দোকানে চলে গেছে, বাবার টিফিনটাও পাঠাতে হবে। দুপুরে বাবা বাড়ি এলে বাবার সাথে দেখা হবে। মায়ের হাতের স্পেশাল ঘুগনি, আমরা আসার আগেই ঘুগনিটা করে রেখেছিল। এবার বাবার খাবার পাঠাচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। লুচি ভাজা হয়ে গেছে, সকালে টিফিন সেরে তারপর যদি মাকে রান্নায় কিছু হেল্প করতে হয় তখন করব। আর একটা দিই লুচি দেবো একটা। কোনটা এটা? এই ফোলাটা দিই।
খোলাটাই তো খেতে ভালো লাগে। আমি খাইয়ে দেবো, তুই একাই খাবা? তোর মাকে দিয়ে দিস। আমার জন্য আটি। পিঠ আমি খেতে পারবো না তো, ঠেলাঠেলি করিস না। দেখেছো আমার দিস না আমাকে। আম খাওয়া ভালো, খেয়ে নে। রচনা পড়ছো না আম দিয়ে? আম খা ভালো করে, তাহলে রচনাটা ভালো করে লিখতে পারবি, মনে থাকবে। তুলিস না আমার তাহলে। দেখেছো তুলেই যাচ্ছে তো সমানে। কি অবস্থা দেখো। গুটির বাপির সাথে বাড়িতে প্রায়ই গল্প করি যে আমাদের যখন আম বাগান ছিল, আমাদের সকাল দুপুর বিকেল রাত শুধু আমই খেতে হতো। দিনে 3 থেকে 4 বার মা এরকম থালা ভরে ভরে আম বানাতো, আর সবাই মিলে বসে সেই আম খাওয়া হতো। আর এখন তো কিনে আনা গোনা কয়েকটা আম। তাই দেখুন এখানে এসে আবারও আজকে সেই থালা ভরে আম পেয়েছি। বাগান না থাকলেও বাড়ির উঠোনেই তো আম গাছগুলো, বেশ আম পড়ে গাছগুলো থেকে। মা বলল আমসত্ত্বের থালাগুলো একটু রোদে দিয়ে দিতে, তাই ওপরে এসেছি। এসে দেখছি গুড্ডির বাপি রেস্ট নিক, আমি আমসত্ত্বের থালাগুলো একটু ছাদে রেখে আসি। এই দেখুন মা কেমন আমসত্ত্ব দিয়ে রেখেছে। এবছর বেশি দেয়নি, এই 3-4টেই দেখছি, কিন্তু কি মোটা মোটা, 2-3টে মিলে একটা। শুকোতে একটু বেশি সময় লাগে ঠিকই, তবে মোটা করে দিলে আমসত্ত্বগুলো নরম হয়, আর একটা থালাতে অনেকটা ধরেও একসাথে বেশি। মায়ের এত এইসব জিনিস করার নেশা, বারণ করলেও শুনবে না। প্রচুর খাটনি হয় কিন্তু আমসত্ত্বগুলো দিতে। আমগুলোকে প্রথমে বেছে ধুয়ে নেওয়া, তারপর সেগুলোকে চিপে রস করা, তারপর সেগুলোকে উনুনে জ্বালিয়ে থালায় ঢেলে আবার সেই 3 তলার ছাদে নিয়ে গিয়ে রোদে শুকোনো। প্রতিদিন এগুলোকে ছাদে নিয়ে গিয়ে রোদে দেওয়া আর তোলা। তারপর তো আছেই হনুমানের থেকে পাহারা দেওয়া। সংসারের সব কাজকর্মই তো একা হাতে করে, তারপর আবার টিউশনি পড়ানো অতগুলো বাচ্চা, আবার এইসব কাজও করে। বারণ করি কিন্তু শোনে না। ওই যে মেয়ে জামাই নাতনিরা ভালোবেসে খাবে, সেই জন্য এখনো পর্যন্ত এগুলো করে যাচ্ছে। আমার মায়ের দেখি ভীষণ নেশাও এগুলো। আমের সময় আমসত্ত্ব আচার দেওয়া, কুলের সময় কুলের আচার, বড়ি পাঁপড় এই সমস্ত করে করে ঘরে রাখা। ওই জন্য এইসব ঝামেলা আর আমাদের করতে হয় না, মা যা দেয় তাতেই আমাদের হয়ে যায়। গুড্ডি আর ওর বাপি তো ভীষণ পছন্দ করে এই আমসত্ত্ব খেতে। যাই এবার ছাদে ঝটপট রোদে দিয়ে রেখে আসি। গুড্ডির বাপি বসেছে দুপুরের খাবার খেতে। বাবা এখনও আসেনি দোকান থেকে, বাবা আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। প্রচণ্ড মশা, আপনাদের তো আগেও বলেছি যে আমাদের বাড়ির আশেপাশে ড্রেন আছে, জঙ্গল, ওই জন্য একটু মশার উপদ্রবও বেশি। ওই কারণে মা জামাইকে হাওয়া করে চলেছে। গুড্ডির বাপিকে বলছি তুমিই সত্যি জামাই ষষ্ঠী খাচ্ছ, শাশুড়ি মা বাতাস করে খাওয়াচ্ছে তোমার। এই যে বাবা চলে এসেছে দোকান থেকে, আমি মা আর বাবা এবার একসাথে বসবো খাওয়া দাওয়া করতে। গুড্ডিকে তো আগেই খাইয়ে দিয়েছি। আজকের মেনুতে আছে আলু পটলের রসা, এঁচোড়ের ঘন্ট আর চিকেন। এঁচোড়ের ঘন্টটা মা বললো আমার জন্যই করেছে, আমি ভীষণ ভালোবাসি খেতে। মেয়েরা বাড়িতে এলে মেয়েদের পছন্দের রান্নাগুলোই তো মা করতে থাকে। এবার খাওয়া দাওয়াটা সেরে নি। দিবানা ও ঘুম করেনি, একদম দিবানা। আধ ঘন্টার মধ্যে 2-3 বার উঠলো ঘুম থেকে। কাকে দিচ্ছ ওটা? কাকে? মনিকে। ও অতটা পারবে খেতে? না পারবে না। দই খেয়ে নাও, ভর্তি বাটি, হজম হবে, পরিপাটি। এটা মায়ের খেয়ে নে। পাগল নাকি? হ্যাঁ চলো তোমরা যাও, আসছি আমি। যাও আসছি টুকি নিয়ে আসছি, যাও ওদের একটা করে মিষ্টি দেবে। যাও আসছি, যাও। টুকি দিচ্ছিস কেন এখান থেকে? হ্যাঁ নাও দেখবে। বুনু আসছে ওপরে, আসছে। যাও আসছি। ও এটা আজকে নতুন তো না? এটা চলে এসো। ঠান্ডাটা দিও না মা। বেশিক্ষণ আনেনি তো, অল্প একটু ছিল। ধরো এই বাটিটা ওদের মিষ্টি দেবো, একটা ওদের মিষ্টি দেবো। আমার মায়ের কাছে যে সমস্ত বাচ্চারা পড়ে, আমার মা তাদেরকে না দিয়ে কিছু খায় না, তাই ওদের সবাইকে বলছে একটা করে মিষ্টি দেবে। পিঠে পুলি পায়েস মা যা কিছুই করুক সব কিছু ওদের দিয়ে খায়। ওই জন্যই তো তারা এত মাকে ভালোবাসে। ওই দেখুন মা আবার গুড্ডিকে পাঠিয়েছিল লাঠি আনতে, গুড্ডি আবার লাঠি এনে দিয়েছে একটা। তোর বেলায় লাঠিকে নিয়ে আসবে? কিরে তুই যে লাঠি এনে দিলি, তোর বেলায় লাঠি কে আনবে শুনি? তুই পড়, দোদের কাছে বসে পড় একটু এদের সাথে।
একটা রচনা লিখে দেখা দাদনকে। এই যে লাল জামা পরে যে বাচ্চাটিকে দেখছেন, ও আজকে থেকে নতুন। ওর বাবাই এসেছিল সকালে মায়ের সাথে কথা বলতে। যাক, মার আরেকটি বাচ্চা বাড়লো। আমি তো একটা বাচ্চা নিয়েই বিরক্ত হয়ে যাই। মা এই বয়সেও এতগুলো বাচ্চা প্রতিদিন সামলাচ্ছে। মায়ের সময়টাও বেশ সুন্দর কেটে যায় এদের সাথে। বুনু কেমন আছে? ভালো আছে। যার সাথে কথা বললাম ওটি আমার বন্ধুর মেয়ে, মানে ওর বাবা আর আমি এক ক্লাসে পড়াশুনো করেছি। ঘড়িতে বাজে বোধহয় এখন প্রায় বিকেল 5টা। রোদ চলে গেছে, তাই ছাদে এলাম আমসত্ত্বগুলো আর জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যেতে। মা ওদিকে পড়াচ্ছে, পড়াক, আমি এই কাজটা করে রাখি। ছাদে দেখুন এই মনসা গাছটা কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাতা যেন একদম সাপের ফনার মতো লাগছে দেখতে। আমাদের বাড়িতে এলে আপনারা আর কিছু দেখতে পান আর না পান, প্রচুর রকমের গাছ কিন্তু দেখতে পাবেন। দুটো নামিয়ে নিয়ে যা। হুম, ছোটগুলো নাও, তুমি ছোটগুলো পারবা। দুই হাতে দুটো নাও। হুম। শীতের দিনে ভাতের থালা নিয়ে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করতে। বই নিয়ে চলে এসেছি যে ছাদে বসে পড়তে। কত স্মৃতি জড়িয়ে বাড়ির এই ছাদটির সাথে। দাঁড়ান আপনাদের একবার দেখাই ছাদ থেকে আমাদের চারপাশটা কেমন লাগে দেখতে। দেখুন পুরো সবুজের সবুজ, একদম যেন আকাশের সাথে মিশে গেছে সবুজটা। এত উঁচু উঁচু গাছগুলো, চারিদিকে শুধুই গাছপালা। আর এই যে এটি হলো আমাদের বাড়ির উঠোন, তাতেও তো প্রচুর রকমের গাছ। ঘুম থেকে উঠে চোখের সামনে শুধুই সবুজ আর সবুজ দেখা যায়। আর আছে তার সাথে নানান রকম পাখির আওয়াজ। তুলো গাছে দেখলাম এখনো বেশ কিছু তুলো আছে। মাকে বললাম তোমার আর একটা বালিশ হয়ে যাবে। বিকেলে মা বললো চল একটু রাস্তা থেকে হেঁটে আসি। তাই আবার মায়ের সাথে রাস্তায় আসলাম, একটু হাঁটাহাঁটি করি। গুড্ডি আর ওর বাপি বাড়িতে টিভি দেখছে, আর আমি আর মা রাস্তায় একটু হাঁটতে এলাম। গায়ের মধ্যে দেখুন আমার ভয় করে। করলো সামনে ওকে দেখালাম, দেখুন আমার ভয় করে। বাবরে বস ওখানে চুপ করে। আমাকে দেখলে কি করবে সে, তুই না দেখলে বুঝবি না। এটি আমাদের এক পিসির দোকান, আমাদের বাড়ির সামনেই। গুড্ডি মায়ের সাথে এই দোকানটাতেই আসে কেনাকাটা করতে। আর এগুলো হলো রাস্তার কুকুর, আমার মাকে নাকি খুব ভালোবাসে। বাড়িতে মাছ মাংস হলে মা নাকি ভাত নিয়ে এসে রাস্তায় দিয়ে যায় ওদের খেতে। আবার এই দোকান থেকেও নাকি মা বিকেলবেলায় প্রায় দিনই বিস্কুট কিনে ওদেরকে খাইয়ে রেখে বাড়ি যায়। এই কুকুরটারই একটা বাচ্চা ওই লজের ভেতর আটকা পড়ে গেছে, তাই ভীষণ চিৎকার করছে আর কান্নাকাটি করছে। তাই মাকে বললাম ওর জন্যই কটা বিস্কুট নিতে। মা বলছে মা নাকি রাস্তায় এলেই এই কুকুরগুলো মাকে টেনে এই দোকান পর্যন্ত নিয়ে আসে। মা হাতে পয়সা নিয়ে না এলেও বাকি করেও এই দোকান থেকে কিনে খাইয়ে রেখে যায়। ওই যে লজের ভেতর ওখানে যারা কাজ করে তারা তালা দিয়ে রেখে চলে গেছে। কুকুরটা ভেতরে আটকা পড়ে গেছে, চিৎকার কান্নাকাটি করছে। তাই মা আবার ওদেরকে খবরও পাঠালো যেন গেটটা খুলে দিয়ে যায়। কেমন খিদে পেয়েছে দেখেছো? হ্যাঁ তোমার ভাত খেয়েছে, তাও তো তোমার ওকে একটা দাও, ও দাঁড়িয়ে আছে। একটা থাল ভাত দিয়ে গেলাম না, কতগুলো মাংসের হাড় ডাল দিয়ে ভাত দিয়ে গেলাম, ওকেই ভাত। দাঁড়া খবর পাঠিয়েছি আসছে চাবি নিয়ে, দাঁড়া। এই যে সন্ধ্যাবেলায় এখন চা মুড়ি নিয়ে বসেছি আমরা। গুড্ডির বাপি গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে, আর দোকানে বাবাকে দিয়েও এসেছে। বাবা দোকানে বসে খাবে আর আমরা এখানে চা মুড়ি দিয়ে খাবো। গুড্ডি আগে দুবার এখানে এসেছে, তখন দুবারই টিভিতে লাইন ছিল না। ওর ভারী মন খারাপ ছিল, তাই এবারে এসে টিভিতে লাইন পেয়েছে, বেশ আরামে সারাদিন টিভি দেখে যাচ্ছে। পুরো খাওয়া দাওয়ার পর থেকেই শরীরটা একটু কেমন লাগছিল। মায়ের হাতে তো খাওয়া দাওয়া সবসময় একটু বেশিই হয়ে যায়, তাই চায়ের জন্যই অপেক্ষা করছিলাম যে কখন একটু এরকম লিকার চা খাবো। এই চাটা মুখে দিয়ে কি যে ভালো লাগছে। রাতে আর রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, দুপুরের ভাত মাংস সবই রয়ে গেছে। মাকে বললাম এবার বসো, একটু সবাই মিলে বসে গল্প গুজব করি। গুড্ডির বাপিরও নাকি দুপুরের খাওয়া দাওয়ার পর থেকেই ভীষণ অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, তাই এখন যাবে একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে। মা বলছে চা খেয়ে তারপর বেরো। এখানে এলে এই যে সবাই মিলে একসাথে বসে চামুড়ি খাওয়া আর বসে মন খুলে সবাই মিলে গল্প করা, এই আসরটাকে সবসময় কেন যে এত মিস করি নিজেও জানি না। হয়তো শুধুমাত্র নিজের বাড়ির টান বলেই এটা হয়। গুড্ডিকে বাড়ি থেকে বলে এনেছিলাম যে সারাদিন ওখানে গিয়ে মজা করবা, আনন্দ করবা, খেলাধুলো করবা, কিন্তু সকাল সন্ধ্যে একটুখানি পড়তে বসো। কিন্তু এখানে এসে আমি নিজেই এত গল্পে মেতে আছি, কি আর পড়াবো। থাক, ছুটিতে এসেছে মানে পুরোই ছুটি। চলুন এবার আমরা সবাই মিলে বসে একটু গল্প গুজব করি। ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগ।